এই সময়ে খুব করে বিলের মাছ পাওয়া যায়। আর এই দেখো, একদম জ্যান্ত শিং মাছ। এগুলো হচ্ছে বিলের মাছ। দেখলেই বোঝা যায় ভীষণ কালো আর খুব বড়ও ছিল। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, যদিও ঠান্ডা লেগেছে। কি আর করা যাবে। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। চলো যাই, রান্না করি। আজকে কি কি রান্না করব সেটাই দেখার বিষয়। আর রান্না করতে এসে দেখো একটু অ্যাক্টিংও করে নিলাম। যাই হোক, মনের আনন্দে রান্না করলে কিন্তু সব কিছুই ভালো লাগে খেতে। এই দেখো, আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি। আজ রান্না হবে অনেক কিছু। এখানে আছে ছোট বেলে মাছ, শিং মাছ, আর এখানে লাউ কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আলু, উচ্ছে রান্না করব, আর আলু ফুলকপি। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বলক এসে গেছে। আর অন্য চুলায় আমি এখন রান্না করব লাউয়ের ডাল। এই তো সরিষার তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে রাঁধুনিও ফোড়ন দিয়ে নিয়েছি। এখন একটু পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে দিলাম, আর হাত দিয়ে গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নিব, তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। এখানে আমি নিয়েছি মুসুরির ডাল পরিমাণ মতো করে। যাই হোক, ডালটাও লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর একটু ভেজে নিলে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দেব লবণ হলুদ দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নেব ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছ, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করা সেই লাউ কেটে রাখা। এই লাউগুলো দিয়েও কিন্তু আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এখন দেখে নিলাম লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন ধনিয়া পাতা কুচি করে দিলাম। কুচি করে দেওয়ার পরে এখন দেব ভেজে রাখা সেই ধনিয়া আর জিরে গুঁড়ো। এটা দিলে কিন্তু লাউয়ের টেস্টটা দারুণ হয়। এই তো লাউ রান্না হয়ে গেল। আর এখন গতকালকে রান্না করা কিছুটা পরিমাণ ভাত ছিল, ওই ভাতটা এখন পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে একটু ভেজে দেব। ভাজা ভাত খেতে কিন্তু আমার বাবাইরা ভীষণ পছন্দ করে। আর ছোটো বাবাই বলল, মা আমাকে একটা ডিম পোস্ট করে দাও। এই তো তাকেও একটা ডিম পোস্ট করে দিলাম। আর রান্নার সময় এই উৎপাত থাকবেই সব সময়ের জন্য। এই তো এখন সেই ছোট ছোট বেলে মাছগুলো ভেজে নিব। তো দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে বেলে মাছগুলো। আর এই বেলে মাছগুলো কড়া করে ভাজবো, একদম বেশি করে পেঁয়াজ দিয়ে। যাই হোক, বেলে মাছটাও আমি ভেজে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু দারুণ হবে। এখন রান্না করব আমি উচ্ছের তরকারি। এজন্য শিং মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম উচ্ছেগুলো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আর উচ্ছে ভাজি তো আমরা সবাই খাই। উচ্ছের তরকারি কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। একজন মানুষকে ভালো লাগানো এটাও কিন্তু কম যোগ্যতা নয়। তাই তো সবাইকে বলবো একটু কমেন্ট করো, আমি কিন্তু ভীষণ খুশি হব। যাই হোক, উচ্ছেটা আমার রান্না হয়ে গেছে। এখন রান্না করব আলু ফুলকপির তরকারি। আর এই আলু ফুলকপির তরকারি খেতে এখন কিন্তু একদমই ভালো লাগে না। ফুলকপিটা ভাজা হলে এখন বেশ ভালো লাগে। তাও আমি আজ একটু সবজির মতো করে রান্না করলাম। তো সব কিছু সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, আর নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। সব কিছু ধোয়া মোছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর রান্না করার পরে রান্নাঘরটা গোছগাছ করা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো বাবাইরা কি করতেছে।